নমস্কার, সুবর্ণ গোলকের নতুন একটি পর্বে আমি সুমন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। শুরু করছি নতুন একটি পর্ব। ভোর এখন 4টে। ঘুম থেকে উঠে পড়েছি রোজ দিনের মতোই। আসলে সামনে পরীক্ষা। আমি আবার দিনের অন্য সময় পড়ার থেকে সকালে পড়াটাকেই বেশি গুরুত্ব দিই। অনেকেই আছেন যারা হয়তো এই 4টের সময় পড়ে ঘুমাতে যাচ্ছেন, তবে যে যখনই পড়ুক না কেন সেটা যেন পুষ্টিকর হয়। আমি কিন্তু টানা পড়ি না, জানেন। 20 মিনিট করে আমার ফোনে অ্যালার্ম সেট করা আছে 7:30 পর্যন্ত। ধরুন আমি সকালে ফ্রেশ হয়ে 20 মিনিটের একটা এক্সারসাইজ করে 4:30 থেকে প্রথম দফায় পড়তে বসলাম, ওই 4:50 পর্যন্ত। তারপর 10 মিনিটের একটা ব্রেক। সেই সময় চেষ্টা করবেন ইন্টারনেট অন না করার। তারপর 5টা থেকে আবার প্রথম দফায় পড়া, 5:20। আর এই 20 মিনিট সময়টাকে চ্যালেঞ্জ করবেন যে আপনি যতটুকু পড়া নিচ্ছেন সেটা শেষ করবেনই। আর এতে পড়াও খুব তাড়াতাড়ি মুখস্থ হয়। আগে আমি টানাই পড়তাম, তাতে একটা সময় বিরক্ত যেমন লাগতো, পড়ার প্রতি অনীহাও আসতো। এই ট্রিকটার অনেক নাম আছে, তবে আমি ব্যবহার করি পোমাদোরো শব্দটা। আমায় আমার এক দাদা এইভাবে পড়ার কথাটা বলে, আর আমি দুদিনেই এর ফল পেতে শুরু করি। জানেন, যাদের পড়াশোনা করতে ভালো লাগে না তারা এই ট্রিকটা ফলো করতে পারেন। প্রথমে 20, তারপর 40, এভাবে পড়তে পারেন। আর এই ব্রেকের টাইমগুলো এই পুকুর ধারে চলে আসে, বেশ ভালো লাগে। যাই একটু চেপে পড়ে নিই, কলেজ যেতে হবে আবার। আমি জানি অনেকেই হয়তো এই ট্রিকটা ফলো করেন, তারা কী নামে ডাকেন সেটা জানতে ইচ্ছা করছে, কমেন্ট করতে পারেন। চলে এসেছি কলেজ। আসলে সেমিস্টারের একটা ফর্ম, সেটাই জমা দিতে এসেছি। এই দেখুন, এটাই আমাদের কলেজ। ভীষণ বড় আর ভীষণ সুন্দর। মহাবিদ্যালয় বলে কথা। স্কুল জীবনের ইতি টেনেছি 2 বছর আগে, আর 2 বছর পার করলাম কলেজের। আর মোটে 1 বছর, সেটি পার করলেই কলেজ জীবনও শেষ। তখনই হয়তো আসল জীবনের গল্পগুলো লিখব। স্কুলের অনুভূতিটা এখন বড্ড ফিল করি, জানেন। চেনা ক্লাসরুম, চেনা বারান্দা, মিড ডে মিল আনতে যাওয়া, সবই এখন অতীত। চাইলেও সেই সোনার দিনগুলোকে আর ফিরিয়ে আনতে পারবো না। তাই কলেজের প্রতিটা পদক্ষেপ স্মৃতির মধ্যে যাতে শক্তভাবে রাখতে পারি, তাই চেষ্টা করি। যখন প্রথম দিন কলেজে আসি, চ্যালেঞ্জ সিনেমাতে দেব যেভাবে এন্ট্রি করেছিল না, সেভাবেই ঢুকতে চেয়েছিলাম। কিন্তু গেটে ঢুকতেই সিকিউরিটি কাকুরা দাঁড়িয়ে, কাগজ দেখাতে হবে, তবেই গিয়ে হবে প্রবেশ। ব্যাস, সেই আশা মনের মধ্যেই রয়ে গেল। এত বড় একটা কলেজ বাড়ি, আর মোটে তাতে আমরা কিছু মানুষ। কলেজের এই জায়গাটা আমার ভীষণ পছন্দের, জানেন তো। মানে যেখান থেকে আমি ক্যামেরাটা ধরে আছি, এই দরজাগুলো আমাকে ভীষণভাবে আকৃষ্ট করে। এই যে চলে এসেছে আমার বন্ধু সুদীপ্ত। আমাকে দেখে ওইদিকে কেন যাচ্ছে বুঝতে পারলাম না, আবার এদিকে ফিরে আসছে। সুদীপ্তর গতকাল জন্মদিন গেছে। দাঁড়ান, ওর সাথে একটু হাত মেলাই, যদিও বাঁ হাতে। সবুজ মাঠ, সবুজ গাছপালা, আর সাথে বৃষ্টি। দেখতে কি দারুণ লাগছে দেখুন। এটা আমাদের লাইব্রেরি। কত শত যে বই রয়েছে, তবে আজকে আর ঢুকবো না, অন্য একদিন ঢুকবো। আমরা রয়েছি 3 তলায়। চলুন আপনাদেরকে একটা ক্লাসরুম দেখাই। ছাত্রছাত্রী গমগম করা ক্লাসরুম, আজ শুধুই শান্ত। কি মায়া ভরা লাগছে দেখুন। তবে মায়া করে কাজ নেই, এটা কালকে আবার হয়তো ভরে যাবে। আমাদের কলেজের কাজ শেষ, চলুন এবার বাড়ি যাওয়া যাক। এই যে আমার সাথে রয়েছে মহামায়া শিশু শিক্ষা নিকেতন থেকে আমরা বন্ধুত্ব, একদম নার্সারি, হাই নার্সারি, হ্যানা ত্যানা যা যা থাকে আর কি, সেই সমস্তটা আমরা একসাথে পড়েছি। সুদীপ্ত, খালি নামটা মানে এত, এই কমন নামটা খালি ভুলে যাই, এটা খুব বাজে ব্যাপার। সুদীপ্ত নামটা ভুলে যাই, কিন্তু যে নামটা খালি মাথায় করে সেটা হচ্ছে নানু। তো চলুন যাওয়া যাক। আর ইনিই হলেন প্রভু জগৎবন্ধু, যার নাম অনুসারে আমাদের এই কলেজ, প্রভু জগৎবন্ধু কলেজ। এবার বাড়ি ফিরতে হবে। ঘড়িতে এখন বাজে 1টা। আবার যাব হাওড়ার রামগোপাল মঞ্চে একটা থিয়েটার দেখতে। এই দেখুন, পিজেসি গাছ কেটে কি সুন্দর করে লিখেছে, প্রভু জগৎবন্ধু কলেজ। পরীক্ষার ফর্ম জমা করে দিলাম, তার মানে পরীক্ষা একেবারে দোরগোড়ায়। এবার কিন্তু পড়াশোনা করতে হবে। চলে এসছি বাড়ি, খাওয়া হয়ে গেছে। এই প্যান্টটার এই জামাটা পরবো, ঘড়িটা আর রুমালটা রয়েছে, সেটাকে একেবারে নিয়ে নেব। বাড়ির থেকে বেরিয়ে এখন বাস স্টপে দাঁড়িয়ে আছি, অপেক্ষা করছি বাসের জন্য। আসলে যে বাসটা ধরবো সেটা একেবারে আমার গন্তব্যে পৌঁছে দেবে। পম্পাদির আমন্ত্রণে প্রায় অনেক দিন পর আবার থিয়েটার দেখতে যাচ্ছি। পম্পাদি আমার খুব পছন্দের একজন অভিনেত্রী। আমাদের নির্মুখ নাটকের যে দলটি রয়েছে, পম্পাদির সাথে প্রথম আমার সেখানেই আলাপ। জানেন, মানুষটা কি অবলীলায়, কি অসাধারণ অভিনয় করে। যে নাটকটা আজ দেখতে যাচ্ছি তার নাম তিনি মানিনি। এইটা 2 নম্বর শো হচ্ছে। প্রথম শোটাও আমি দেখতে গিয়েছিলাম, এখন নাকি বেশ কিছু জায়গা পরিবর্তন হয়েছে। এটা একটা বিদেশি নাটক,
বাংলায় বঙ্গানুবাদ করে অভিনয় করা হচ্ছে। পম্পাদি তো দুর্ধর্ষ অভিনেত্রী, পম্পাদির সাথে পাঠ করার আমার ভীষণ ইচ্ছে ছিল। আপনাদের সাথে একটা কথা ভাগ করে নিই, আমার যে ডু ইয়োর ফ্রেন্ড ইউটিউব চ্যানেলটা রয়েছে তাতে একটি গল্পে পম্পাদি অভিনয় করছে। প্রায় 1 বছর ধরে এই প্রিপারেশনটা চলেছে। আপনারা তো জানেনই একটা সুন্দর গল্পকে পরিপূর্ণতা দিয়ে রিলিজ করাটা ঠিক কতটা সময় ও ব্যয়বহুল, তাই টুকটুক করে এর কাজ চলছে। যদিও 60% কাজ হয়ে গেছে, বাকি আর কিছুটা। চলুন দেখতে দেখতে চলে এলাম হাওড়া ময়দান, যাচ্ছি রামগোপাল মঞ্চে। বাস থেকে নেমে পড়েছি, প্রায় 1.5 ঘন্টার মতো সময় লাগলো। এটা যদি বাইকে হতো তাহলে আধা ঘন্টার মধ্যেই হয়তো চলে আসতে পারতাম। এটা হাওড়া স্টেশন, আর এটা বিজয় কৃষ্ণ গার্লস কলেজ। ঢুকে পড়েছি, আর ঢুকতেই দেখা হয়ে গেল আমার এক প্রিয় কাকুর সাথে, অজয় কাকু। অজয় কাকু ভীষণ ভালো একজন মানুষ, আর তার সাথে তুখর অভিনেতা। আমি ওনার সাথে একটা পাঠ করেছি সত্যসন্ধ বলে একটি নাটকে। অনেক দিন পর দেখা। অজয় কাকু এসছে মানে আর কি কোনো চেনা মানুষকে খুঁজে পাবো? দাঁড়ান দেখি একটু। আরে বাবা কি আনএক্সপেক্টেড ভাবে সৌম্যদার সাথেও দেখা হয়ে গেল। সৌম্যদা ভীষণ মজার একজন মানুষ, অনেক দিন পর দেখা। ভীষণ মজা করে বাঁচতে ভালোবাসেন। আমাদের নির্মুখ দল থেকে আমরা কয়েকজন এসেছি পম্পাদির অন্য দলের শো দেখতে। পম্পাদি লিড করছে, প্রায় 2-2.5 ঘন্টা একটানা স্টেজে থাকবে। চলুন এবার আপনাদের সাথে আরও একজন মানুষের পরিচয় করাই। প্রথম তো, তাই সব কিছু ঠিকঠাক করে ক্যাপচার করে উঠতে পারিনি। এই হলো 2 দেবাশিসদা, দুজনেই কিন্তু শিক্ষক, বুঝলেন। আর এই মানুষটা পাঁশকুড়া থেকে প্রতি সপ্তাহে 2 দিন করে আমাদের আন্দোলনে এসে রিহার্সাল করে। ভালোবাসার জিনিসে মিশে থাকতে কোনো দূরত্বই হয়তো অনেক বড় নয়। ঢুকছি রামগোপাল মঞ্চের অডিটোরিয়ামে, বেশ সুন্দর করে ডেকোরেট করা। চলে এসেছি ভিতরে, এবার একটা ঠিকঠাক জায়গা দেখে বসবো। আর কিছুক্ষণের মধ্যেই চেনা মানুষগুলো নতুন চরিত্রে ধরা দেবে। পর্দার ওপাশে হয়তো বেশ জোর কদমে চলছে প্রস্তুতি। এই যে এটা হচ্ছে পম্পাদি, প্রায় 2.5 ঘন্টা স্টেজের মধ্যে দাপিয়ে বেড়ালো। এই পম্পাদি চলে এসে চলো কি হলো কি আয় নাটকটা দেখা আমার হয়ে গেছে, এবার বাড়ি যাব। আপনাদের সাথে দেখা হবে আবার একটি নতুন কোনো ব্লগে। ততদিন ভালো থাকবেন।